নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষভাবে তৈরি কাঁচা কলার কোফতার রেসিপি। রেসিপিটা করার জন্য আমি এখানে 3টা কাঁচা কলা আর 2টো আলু নিয়েছি। সবকটা কাঁচা কলার বোটা ছাড়িয়ে হাফ পিস করে কেটে নেব। কাঁচকলা যদি ছোট সাইজের হয় তাহলে না কাটলেও চলবে। কাঁচা কলা খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, খোসা শুদ্ধই আমরা কাঁচা কলাটাকে সেদ্ধ করব। এরপর একটা প্রেসার কুকারে জলে নুন আর হলুদ দিয়ে কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টে থেকে 4টা হুইসেল হলেই কাঁচা কলার আলু সেদ্ধ হয়ে যাবে। কাঁচা কলাটাকে বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ হয়ে গেলে কলা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমাদের বড়া ভাজতে অসুবিধা হবে, বেসনের পরিমাণ বেশি লাগবে, আর বেসন বেশি হলে কাঁচা কলা ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। জল থেকে ছেঁকে তুলে নিয়ে কাঁচা কলা আর আলু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। কাঁচা কলার আলু ঠান্ডা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে কিংবা হাত দিয়ে আলু আর কাঁচা কলাটাকে ম্যাশ করে নেব। এরপর কিছু মশলা দিয়ে কাঁচা কলাটাকে মাখবো। এক এক করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা আর 1 চামচ চিনি। এরপর পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। আমি এখানে প্রথমে 4 চামচ বেসন দিচ্ছি। ডোয়ের কনসিস্টেন্সি দেখে প্রয়োজন হলে আরো বেসন দেব। সবকিছু একসাথে মিশিয়ে ডোটা তৈরি করে নেব। ভাজা মশলাটা দিতে ভুলে গেছি, তাই 1 চামচ ভাজা মশলা দিয়ে ডোয়ের সাথে মিশিয়ে নেব। কাঁচা কলার ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটা আমি বেশি টাইট করিনি, একটু নরমই রেখেছি, এতে বড়াগুলো সফট আর ক্রিস্পি হবে। এরপর কড়াইতে সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে ছোট ছোট বড়া ভেজে নেব। অল্প অল্প কোয়ান্টিটি করে আমি সবকটা বড়া ভেজে নেব। একসাথে বেশি পরিমাণে দিয়ে দিলে বড়া ভেঙে যাবে। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের একদম কমিয়ে রাখতে হবে। কম আঁচে ভাজলে বড়াগুলো ভেতর অবধি ভাজা হবে, কাঁচা থাকবে না। আপনারা চাইলে বড়াগুলো ডিপ ফ্রাইও করতে পারেন। একটু সময় নিয়ে এপিট ওপিট করে বড়াগুলি লালচে রঙের ভেজে নেব। লালচে রঙের ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখবো। এইভাবে আমি পুরো ডোটা দিয়ে সবকটা বড়া ভেজে নেব। এইভাবে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, একসাথে নামিয়ে রেখেছি। এই বড়াগুলো এত মুচমুচে আর টেস্টি হয় যে ঘিয়ের সাথে কিংবা ডালের সাথেও শুধু শুধু খেয়ে নেওয়া যায়। বড়া ভাজা তেলে এবার আলু ভেজে নেব। আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লালচে করে ভেজে একটা বাটিতে নামিয়ে রাখবো। আলু আর বড়া ভাজার তেলে আর একটু তেল কিংবা ঘি অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা লালচে রঙে ভাজা হয়ে গেলে বড় চামচে 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে 2টো টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দেব। নুন, হলুদ আর সামান্য একটু জল দিয়ে টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালো মতন গলে যাচ্ছে।
যতক্ষণে টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ চিনি। হাফ কাপ মতন জল দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে টমেটোটাও গলে গেছে, মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমরা তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুর সাথে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর যখন চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। তরকারির আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে আগের থেকে ভেজে রাখা কাঁচা কলার বড়াগুলো এক এক করে ঝোলে ছেড়ে দেব। বড়াগুলোকে ঝোলের সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দেব। বেশিক্ষণ ফোটালে বড়াগুলো নরম হয়ে ভেঙে যাবে। নিরামিষ কাঁচা কলার কোফতার রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিরামিষ দিনে এই রেসিপিটা আমরা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে পারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।